আসসালামু আলাইকুম আপারা। আমি সীমা। আমার ঘর আমার গল্পতে আপনাদের স্বাগতম। আজকে প্রথম ভিডিও আমার শাশুড়ির দেওয়া রেসিপি চিংড়ি দিয়ে করলা ভাজি দিয়ে শুরু করলাম। আশা করি সবার পাশে থাকবে। চলেন তাহলে শুরু করি চিংড়ি দিয়ে করলা ভাজি। বিশ্বাস করেন একটু তিতা লাগবে না। চলেন তাহলে শুরু করি আজকের চিংড়ি দিয়ে করলা ভাজি তিতা ছাড়া। প্রথমে জেনে নেব কি কি লাগবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছ, করলা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি প্রথমে করলা আলুগুলো কেটে নিচ্ছি। আর তিতা লাগে করলা ভাজি, সমস্যা নাই। আমি টিপসটা বলে দিচ্ছি, এটা এরকম করে ট্রাই করবেন, তাহলে আর করলা ভাজি তিতা লাগবে না। করলাগুলো কেটে প্রথমে 10 মিনিট লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে দেখবেন ভাজি করলে আর তিতা লাগবে না। এই যে পাইপেনটা সব রেডি করে পাইপেনটা বসিয়ে দিলাম। আমি সরষের তেল দিলাম, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আগে ভাজি করলে পরে দিলে তারপরে করলা ভাজিটা ভালো লাগে। সেজন্য আগে চিংড়ি মাছগুলো ভেজে আমি ভালোভাবে ভেজে আলাদা প্লেটে তুলে রাখবো। তারপরে পরে আবার যখন করলা ভাজি হয়ে যাবে তখন উপর দিয়ে দেবো। দেখেন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর করলা ভাজি তিতা লাগে, এই পদ্ধতিতে ভাজি করলে একটু তিতা লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো অন্য একটা প্লেটে বা অন্য একটা কিছুতে তুলে রাখবো। তুলে রেখে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দেব করলা আর আলু কুচি কুচি কেটে রাখা। তো আগে আমি সুন্দর করে দিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আর সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। আর কিছুই দেব না, শুধু এই এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে স্পেশাল চিংড়ি মাছের করলা ভাজি করে নেব। শামিন বাবা, দেখে যাও আম্মু কি রান্না করছি, তুমি খাবা? চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। হ্যাঁ খাবা, ঠিক আছে, আম্মু রান্না করছি। তারপর তোমার জন্য এই যে দিয়ে দিলাম করলা ভাজি, করলা আর আলু। শামিন খুব এক্সাইটেড খাওয়ার জন্য। ভিডিও শেষে ওকে খাওয়াবো, দেখবেন। এই যে আমার করলা ভাজি মোটামুটি হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন শুধু পরিবেশন করার পালা। পরিবেশন করব। দেখেন কোনো ভাঙে নাই, সবগুলো আস্তে 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 চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা ভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো হবে। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, সমস্যা নাই। আমরা সবসময় সরিষার তেল খাই, তো সেই জন্য সরিষার তেল দিয়েছি। এই যে রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে স্পেশাল করলা ভাজি। দেখেন কালারটা খুব সুন্দর আসছে, দেখেই খেতে মন চাইছে। চিংড়ি মাছগুলা উপর দিয়ে দিলাম।
আর করলা ভাজিগুলো সুন্দর সবুজ সবুজ হয়েছে। এই তো সামিনও স্কুল থেকে চলে আসছে। এখন আমি সামিনকে ভাত দিয়ে খাওয়াবো। ঠিক আছে সামিন? এই যে ভাত নিলাম, ভাতের সাথে সামিনের জন্য করলা ভাজি নিলাম অল্প করে। এই যে সামিন রেডি খাওয়ার জন্য। এখনই সামিনকে খাওয়া দেবো। এই যে কি মজা করে খাচ্ছে দেখেন। ও খুব খুশি, দেখেন একটু তিতা নাই, তিতা থাকলে কি ও এত মজা করে খাইতো? এই টিপস দিয়ে ফলো করবেন, তাহলে দেখবেন আর করলা ভাজি খেতে লাগবে না। আর করলা ভাজির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর আমার গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। আমার আমার হাফেজ ভাইয়াকে ভালো লাগে।